হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে ঈমানদারদেরকে নিয়ে জীবন রক্ষার তাগিদে চলে যাচ্ছিলেন, ফেরাউন প্রায় 30 লক্ষ সৈন্য নিয়ে তাদের পিছু ধাওয়া করতেছিল। তারা ছুটতে ছুটতে এক পর্যায়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াইলেন। সামনে সমুদ্র, ডান দিকে পাহাড়, বাম দিকে উঁচু পাহাড়, এগুলা ছেদ করা সম্ভব না। পিছনে ফেরাউন আসতেছে, একদিকে ফেরাউন আর একদিকে সমুদ্র। তারা কোথায় যাবেন? এখন মুসা আলাইহিস সালাম তো আল্লাহর উপর ভরসা করছেন, যে কিন্তু তার উপরে যারা ঈমান এনেছিল তারা একটু দুর্বল চিত্তের ঈমানদার ছিল। তারা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা শুরু করলো, হে মুসা, আল্লাহ কি এখানে আসতে বলছেন আমাদেরকে? ঠিক করে বলো। কিন্তু তাদের বিশ্বাস ছিল যদি আল্লাহ এখানে আসতে বলেন, আল্লাহ তো আমাদেরকে রক্ষার জন্য আসতে বলছেন, তাহলে এখানে আটকে গেলাম কেন? তারা বারবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছিলেন, হে মুসা, ঠিক করে বলো, এখানে আল্লাহ কি আমাদেরকে আসতে বলছিলেন? তো মুসা আলাইহিস সালাম অবশ্যই হ্যাঁ। যখন ফেরাউনের সৈন্য কাছাকাছি চলে আসলো, একজন বলে ফেললো, হে ইয়া নবী আল্লাহ, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের ধরতে পারলেই তো সবাইকে খতম করে দিবে, আমাদের পরিবার পরিজন বংশ সহ ধ্বংস করে দিবে ফেরাউন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না কাল্লা, এটা কখনো হইতে পারে না। ইন্না মাইয়া রব্বি, আমাদের রব আমার সাথে আছেন, সাইয়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। কার উপর ভরসা করলেন? সমস্ত পথ বন্ধ হয়ে গেছে দুনিয়ার। আমরাও মাঝে মধ্যে এরকম করি, আমরা মানুষের উপর ভরসা করি, ক্ষমতার উপর ভরসা করি, করতে করতে একটা পর্যায়ে যখন এই ক্ষমতা, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন আমাদের কোনো কাজে আসে না, তখন আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। যখন এরকম একটা মানুষ, পথহারা মানুষ আমাদের কাছে আসে, তার মুক্তির কোনো পথ নাই, বাঁচার কোনো সুযোগ নাই, তখন আমরা বলি ভাই, যার কেউ নাই তার আল্লাহ আছেন। আমরা এই কথাটা বলি সর্বশেষ। এটা কারণ কি? কারণ মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহর ক্ষমতার শুরু। এই জন্য সব দুনিয়ার সব থেকে ব্যর্থ হওয়ার পরে আমরা ভরসা করি কার উপরে? কিন্তু আসলে এটা শেষে নয়, শুরুতেই যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, তাইলে আমাদের এই সমস্যায় পড়তে হয় না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য পথ খুলে দিলেন সমুদ্রের মাঝখানে। মুসা আলাইহিস সালামকে বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার এই হাতের লাঠি দ্বারা তোমার এই বাহারকে, এই সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রকে আঘাত করলেন। একটা রাস্তা না, তাফসীর ইবনে কাসিরে আসছে, আল বিদায়া নিহা কিতাবে আসছে, 12টা রাস্তা খুলে গেছে তাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 12টা রাস্তা কেন? তাফসীরে আসছে 12টা রাস্তা খোলার কারণ হলো মুসা আলাইহিস সালামের সাথে যে বংশগুলো ছিল, এদের মধ্যে 12টা গোত্র ছিল। তো কোন গোত্র আগে যাবে, এই কম্পিটিশন যাতে তাদের মধ্যে না লাগে, মারামারি হানাহানি শুরু না হয়ে যায়, এই জন্য আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা পথের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কার উপরে ভরসা করার কারণে হলো? আল্লাহর উপরে।